মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:30, আর একটু পরে হচ্ছে আমাকুচি ছেড়ে যাবে। তা এখন ঘর টর সব মুছে করলাম, কিছু জামা কাপড় কাচাকুচি করে দিলাম। এখন স্নান করে আসলাম, সময় মতো ঠাকুরের জায়গায় যাব, কারণ এখনও পর্যন্ত গোপাল তুলিনি। আর একবারেই সব মানে পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়ে দেবো ইচ্ছে আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে সকালবেলা টিউশন গেছিলো, টিউশন থেকে এসে ঘুম পাড়িয়ে দিয়ে মানে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। মানে সকালবেলা আজকে বকা খেয়েছে আমার কাছে, মানে বকা খেয়ে তারপর পড়তে গেছে। মানে ঘুম থেকে উঠতেই চাইছে না। লাস্টে পা ধরে টেনে নামিয়েছি, নামানোর পর কান্নাকাটি শুরু করেছে। ওর বিশাল বকা দিয়েছি সকালবেলায়, মানে বাসি মুখেই ওকে বকা দিয়েছি। মনটা পরে খারাপ লাগছিল, কিন্তু কি করবো বলো, যদি ওই খাটতারের মধ্যে শুয়েই আছে প্রত্যেকটা দিন একরকম ভালো লাগে না। মানে মাঝে মধ্যে হয় ওকে ঠিক আছে, বলে প্রতিদিন বিরক্ত লেগে যায়। প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো আজকে। দিয়েছি বকা, তারপর কান্না করতে করতে পড়তে গেছে। খারাপও লাগছিলো। তারপর আসার পর আবার মুড পুরো ফ্রেশ হয়ে গেছে। মা ঘুমাবো না, চুপচাপ ঘুমাতো। আজকে আবার যেহেতু মহরম যেহেতু আজকে স্কুল ছুটি, নাচের ক্লাসও ছিল না, যেহেতু প্রোগ্রাম আছে রবিবার, যার জন্য স্যার বলছে যে রিহার্সাল করাবে। 12টার সময় যেতে বলেছে, 2টোর মধ্যে ছুটি হয়ে যাবে। কিন্তু এদিকে আবার রান্নাবান্না করবো, কখন কী করবো আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। ভেবেছিলাম মেয়েকে আজকে দিয়ে পুজোটা দিয়ে যাবো, ঠিক আছে আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিই। মেয়ে তো চলেই আসবে 2টোর সময়, ঠিক আছে। আর হাজব্যান্ড গেল হচ্ছে বাজারে, কি আনবে কি জানি, দেখা যাক। মেয়ের আবদার ছিল হচ্ছে পোলাও খাবে, আর হচ্ছে চিকেন খাবে, চিকেন কষা খাবে আর পোলাও। তো এই যে মেয়েকে দিয়ে আসতে হবে, আবার 2টোর সময় নিয়ে আসতে হবে, এই জন্য বললাম এখন প্লেন ভাত করি আর চিকেন খা। এখন কী নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে না মাছ নিয়ে আসবে, এখন দেখা যাক। তবে কটা বাজে এখন দেখি, তো এখন বাজে 9:32, 33-এ মনে হয় অবধি ছাড়বে। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমিও ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরে সমস্ত কাজ কমপ্লিট করি। ধোয়া টোয়ার ব্যাপার আছে, ঠাকুরগুলো সব নামিয়ে তার নিচে কাপড়গুলো সব ধুতে হবে, অনেকক্ষণ টাইম। এদিকে ভাতও ফুটে যাবে। ওকে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে 10:20। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, একবারে দুপুরের পুজো দিয়ে দিলাম। বাবা সব কাঁচা ধোয়া করলাম। তো এই যে মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো আবার, এখন ওকে খাওয়াবো, খাইয়ে না ও এখন স্নান করবে, স্নান করে তারপর খাবে। চলো পরে বাসনগুলো আবার ধুয়ে ফেলি। পুজো দেওয়ার পর এখানে এই যে মেয়ের অমলেট করছি, আবার বড় তাওয়াটা লাগাবো, এর জন্য ছোটোটার মধ্যেই করছি। ভাত হয়ে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসছে চিকেন, এই চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো, মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এসে তারপর করবো বাদবাকি। আর এই যে ভাত নিয়ে বসেছে, অমলেটের জন্য অপেক্ষা করছে। আর পাড়ার থেকে এই যে 3টা আম রাখলো, আর লেবু, আর হচ্ছে গাজর। তাই তো, বিছানাটা পরিষ্কার করবি, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি খাবি। হ্যাঁ তাড়াতাড়ি খাবি, 12টার আগে ঢুকতে হবে কিন্তু। খিদে তো পাবেই, দাঁড়া এটা হোক। আমি কি কাঁচা কাঁচা খাবি, তাহলে দেবো কাঁচা কাঁচা খাবি বল। এখন বাজে হচ্ছে 11:30। তো আমি রেডি হয়েছি, আমার বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, এই জায়গাটা জ্বালা করছে। এই যে আমার রাজকন্যাও রেডি, স্নান টান করে ভাত টাত খেয়ে পুরোপুরি রেডি। চলো পিঠে ব্যাগ নিয়ে নাও, চলো। এটা আবার কি হলো, ছাতাটা নাও, কম্পিউটার টেবিলের সামনে ছাতা আছে, ছাতা নাও একটা। আরে তো চলো বন্ধুরা, মেয়েকে দিয়ে আসি। চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, এসে তারপর আমি রান্না বান্না করবো। আবার 2টোর সময় আনতে যেতে হবে, জানি না টাইম মতো আমি করতে পারবো কি না। আমার এই কাজ করতে করতে রেডি হয়ে কোথাও যাওয়াটা ভীষণ বিরক্তকর ব্যাপার, ভীষণ বিরক্ত লাগে, মানে ভালোই লাগে না। হয় আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপর বেরোবো, ওই রোদের থেকে ঘুরে এসে আবার রান্নাঘরে ঢোকা বা কাজ করা আমার ভীষণ মানে জিনিসটা বাজে লাগে, মানে শরীরের ভেতরে একটা যেন অস্বস্তি কাজ করে। তো চলো এখন আর আমি বেশি বকবক করবো না, আমি এখন জল খেয়ে যাই, এগুলো সব জ্বালা করছে, অ্যাসিডিটি হয়ে গেছে। চলো টাটা বাই বাই, পরে এসে তোমার সাথে দেখা হচ্ছে, কেমন। এখন বাজে হচ্ছে 12:30। এই জাস্ট আসলাম, মেয়েকে দিয়ে আসলাম, এসে ফ্রেশ হলাম। শরীর খুব প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। এখন আর ইচ্ছে করে বলো সবজি টবজি কেটে রান্না করি? তাও তো আস্তে আস্তে আমার বরকে ফোন করেছি যে তোমার যদি কাজে ব্যস্ত না থাকো প্লিজ 2টোর সময় মেয়েকে গিয়ে নিয়ে এসো।
আমার কাজ কমপ্লিটও হবে না, আমি পারবো না, আমার পক্ষে অসম্ভব। তো বললো ঠিক আছে, বেশি কিছু করবো না আমি, উচ্ছে আছে উচ্ছে ভাজা করি আর চিকেনের ঝোল করি, আর কিছু করবো না। 5 মিনিট বসবো, বসে সবজি কাটবো, তারপর রান্নায় যাবো। চলো, এখন বাজে হচ্ছে 2টো বাজতে 5 মিনিট বাকি। এদিকে রান্না বান্না হচ্ছে, চিকেনটা বাকি আছে। এমনিতেই দেরি হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে অবস্থা দেখো। ঠিক আছে, এই দেখো এখানে চিকেনের পেঁয়াজটা ভাজছি, দেখো কি হলো, তাড়াহুড়ো করে মশলা একটু জলটা বেশি হয়ে গেছে, অবস্থা দেখো। তো এগুলো কাজ বাড়ানো না বলো? তার জন্য আমি ক্যামেরা অন করছি না, তাড়াহুড়ো করে করছি, তার মধ্যে এই অবস্থা। কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, অনেকক্ষণ ম্যারিনেট ছিল তো, আর একটু সেদ্ধ হলে আলু দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে বাসনগুলো সব মেজে নিলাম, এখন বোতলে জলগুলো ভরবো, তারপর হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8টা। ঠিক আছে, তো রেডি হয়েছে, এখন যাবো একটু গোড়া বাজারে। তার আগে মেয়ের 5টা থেকে কম্পিউটার ক্লাস ছিল, সেখানে মেয়েকে দিয়েছি, দিয়ে আসার পর আমি আর বাড়ি ঢুকিনি, এদিক ওদিক পিয়াদের বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিলাম, এই করে করে 6:30 বাজিয়েছি। কবে গেলে, কখন গেলে? হ্যাঁ, তোকে কম্পিউটার ক্লাসে দিয়ে তারপর পিয়া আন্টিদের বাড়িতে ছিলাম, তারপর ও পিয়া আন্টিদের বাড়ি থেকে সোজা চলে গেছে হচ্ছে আবার তোকে আনতে। 4:30টার সময় ওকে আবার আনতে গিয়ে তারপর বাড়ি ঢুকেছি। এখন মেয়ে কিছুক্ষণ পড়াশোনা করলো, এখন আমি একটু রেডি হলাম, এখন যাবো গোড়া বাজারে। গোড়া বাজারে কিছু টুকটাক জিনিস করবো, মেয়ের স্কুলের সক্স, মেয়ের প্যান্টটা কিনে নিবি তো, বাবা বললো কিনে নিতে। ও তারপর মেয়ে যেটা সাবানটা মাখে, সেই সাবানটা শেষ হয়ে গেছে। কি ঠিক ভালো করে দে, ভালো করে দে, যেদিকে আঠা সেটা তোর হাতে লেগে আছে, কেন ফাঁকা লাগছে? দেখো দেখো, আমার মেয়ে আমাকে আমার নিজে নিজে গিয়ে টিপ পরিয়ে দিল। হ্যাঁ, ব্যাকআপ পড়েছে। ঠিকই আছে, ঠিকই আছে, এরকম একটু ভালো লাগছে বল। রাতে তো ভাত হবেই, চিকেন শুধু আছে, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। আমার বলছি বলে মাথায় শ্যাম্পু দিতে পারিনি, রীতিমতো চুল কাচ্ছে মাথা, এত নোংরা হয়েছে মাথাটা, কালকে মাথায় শ্যাম্পু দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো বেশি বক বক করবো না, আগে বাজারে যাই, গিয়ে তারপর কী কী নিয়ে আসি সেটা তোমার সাথে শেয়ার করবো। আজকে আমি বাজারে গিয়ে ফুচকা খাবো। বাজারে এসে যা যা কেনাকাটা সব কেনাকাটা হয়ে গেছে, আর এখানে আমি আর মেয়ে জল ফুচকা খেয়েছি, প্লাস 1 প্লেট দই ফুচকা নিয়েছি, ভীষণ টেস্টি ছিল খেতে। আর মেয়ের স্কুলের প্যান্ট কিনেছি, সক্স কিনেছি, আর একটা শাড়ি কিনেছি, ওই শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে তাই দেওয়ার জন্য। তো এখানে মেয়ে দেখো ভাতের বেলায় কিন্তু মুখে পুরোটা পড়ে না, কিন্তু ফুচকার বেলায় দেখো। হ্যালো, গুড মর্নিং, নেক্সট ডে। কালকে বাজার থেকে এসে আর ভিডিও করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, বাড়িতেই ঢুকেছি তখন 10:05। এসে তারপর ভাত রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর আর ভিডিও অন করিনি। তো সকালবেলায় দেখো, আজকে হচ্ছে শনিবার, মেয়ে সকালে পড়তে গেছিলো, আর এখানে স্নান টান করে আজকে মেয়ের ধোলাই হয়েছে। ধোলাই বলতে কি বলো তো, মাথায় শ্যাম্পু দিয়েছি, গায়ে ভালো করে সাবান টাবান দিয়ে দিয়েছে। ওর বাবা একা একা স্নান করে তো, ঠিকঠাক মতো স্নান করে না, তো তাই এখানে বললাম বাবা পুজোটা দিয়ে দে, নাচের ক্লাস আছে, নাচের ক্লাসে যাবে। তা দেখো সময় কী করে নষ্ট করে, ফুলের ডাঁটিগুলো এরকম করে কেটে কেটে পুজো দেবে। ডাঁটি থাকলে নাকি পুজো দিতে পারে না। তাড়াতাড়ি দাও মাম্মা, 10টা বেজে গেছে, এরপর খাবে, রেডি হবে, বাবা কিন্তু চলে যাবে বলে দিলাম, তাড়াতাড়ি করো। আর এখানে আমি রান্না বসিয়েছি, ভেবেছিলাম আলু দিয়ে সয়াবিনের ঝোল করবো যেহেতু নিরামিষ, কিন্তু দেখছি এ কটাই সয়াবিন আছে, তো এ কটা দিয়েই করে রাখি, একটু আলু বেশি করে দিই। এখানে লাউয়ের ঘন্ট করছি বড়ি দিয়ে। এই বড়িগুলো হচ্ছে পিয়ার মা কালকে আমাকে দিয়েছে, ওদের বাড়ির মানে পিয়ার দিদা বানিয়েছে, তো আমাকে দিয়েছে, অনেকগুলো দিয়েছে। তো এই বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট করছি, একটু আলুও দিয়েছি ডুমো ডুমো করে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করেছি, আর মেয়ে সকালে ভাত খাবে বেগুন ভাজা আলু ভাজা দিয়ে। ঘরটর তো মোছা হয়ে গেছে, মেয়েকে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি করে। রান্নাটা এর জন্যই করছি, আজকে যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে, মেয়ের নাচের ক্লাসে গিয়ে আমি বসবো অনেকক্ষণ। ঠিক আছে, এটা শুনে আসতে হবে।
যার জন্য তাড়াতাড়ি করে কাজ সারছি। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। মিঠি এখানে রেডি হয়ে গেছে নাচের ক্লাসে যাওয়ার জন্য, ওর বাবা ওকে দিয়ে আসবে। আর তোমরা প্রায় সব ভিডিওতে কমেন্ট করো যে আন্টি আমাদের নামটা নিও, তো সেরকমভাবে তো তোমরা একটা ভিডিওতে কমেন্ট করো না, সব ভিডিওতে যদি কমেন্ট করো খুঁজে পাওয়াটা ভীষণ টাফ হয়ে যায়। তবু তোমাদের জন্য চেষ্টা করেছি কিছু নাম আজকে নেয়ার। তো নামগুলো হচ্ছে সায়নী, হোমশিখা, আজুয়া, সামিয়া, শেয়শ্রী, মনীষা আর অরিত্রী। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। তোমরা মিঠিকে খুব ভালোবাসো, এরকমভাবেই কমেন্ট করে যেও। আর নেক্সট ভিডিওতে কাদের নাম নেবো সেটাও কমেন্ট করো। টাটা, বাই বাই, পাশে থেকো, সাথে থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও।